নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগের ভিডিও শেয়ার করলাম, তো ভিডিওটা দেখতে থাকেন। আর আমি খাচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলু সিদ্ধ করেছি আপনাদের দাদার জন্য। আপনাদের দাদার তো মিষ্টি আলু খুবই প্রিয়, তাই মাঝে মধ্যে আমার সিদ্ধ করতে হয়। আর আমার কিন্তু পোড়া আলুটা বেশি ভালো লাগে। বিয়ের আগে আমি সবাই রান্না করা শেষ হলে চুলার মধ্যে পোড়া দিয়ে রাখতাম, তারপরে খেতাম, সেই মজা লাগতো। তো যারা মিষ্টি আলু পোড়া খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন মিষ্টি আলুর পোড়াটা কত স্বাদ লাগে। তো যাই হোক, তারপরে এই যে এই সুন্দর গোল গোল টমেটো দিয়ে আজকে চুকা তরকারি রান্না করব আপনাদের দাদার জন্য, দেশি ডিমওয়ালা কই মাছ দিয়ে। তো আর আমাদের গ্রামে কিন্তু কেউ চোকা তরকারি খায় না, ঢাকা স্থানীয় যারা তারা চোকা তরকারিটা বেশি পছন্দ করে। তাই আজকে আপনাদের দাদার জন্য রান্না করব। দাদা এই মাছগুলো এনে বলেছে যে আমার জন্য আজকে চোকা তরকারি রান্না করবা, তো মাছগুলো কেটে নিয়ে আসছে। আর মাছগুলো ভালোই বড় বড় ছিল। তো যাই হোক, তারপরে এই যে এখন রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছে, আবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখেন কানসাগুলো কতটা সুন্দর, একদম টুকটুকে লাল, অনেক তাজা ছিল মাছগুলো, আর ভালোই বড় বড় ছিল। তো ডিম ভর্তি মাছের মধ্যে। যাই হোক, তারপরে এই যে এর জন্য রান্না করার জন্য কী নিলাম, টমেটো, ডাটাগুলো আমি একটু ভাপ দিয়ে নিছি। আর হলুদ মরিচ লবণের গুঁড়ো একবারে বেশি করে দিয়ে দিছি। তো তারপরে আবার ইলিশ মাছও রান্না করব। তো মাছগুলো এখন মেখে নিব, মাখা হয়ে গেছে। এখন পাশেই আবার কড়াইতে তেল দিয়ে দিছি। কড়াইতে যে এখন সোমবারে দিয়ে দিলাম সরিষা, যে কোনো সরিষায় দেওয়া যায়। তারপরে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প অল্প জাল দিয়ে আমি এটা হালকা করে একটু ভেজে নিব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো অল্প অল্প জাল দিয়ে আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নিব। তো এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন টমেটো, কাঁচামরিচ আর ডাটাগুলো দিয়ে দিব, দিয়ে মাছটা একটু উল্টিয়ে নিব এখন। তো এই যে উল্টানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জল দিয়ে উতাল আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। আর এইভাবেই আমাদের ঢাকার স্থানীয় যারা তারা এইভাবেই চোকা তরকারি রান্না করে। তো এই যে উতাল এসে পড়েছে, আর আমার লাইটটা বন্ধ চুলার পারে, তাই অন্ধকার লাগতেছে। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এক টুকরো তেঁতুল, যে কোনো টকই দেওয়া যায়, আম দেওয়া যায়, জলপাই দেওয়া যায়। তো যাই হোক, তারপর এখন আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে তরকারির কালারটা। তো এই যে আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। আর চোকা তরকারি চিংড়ি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, খলসা মাছ, শোল মাছ এগুলো দিয়েই রান্না করে। তো এই যে রান্না হয়ে গেল আমার চোকা তরকারি। আর রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। গুড নাইট।